কাকুর বিয়ের সেকেন্ড ব্লগ নিয়ে চলে আসলাম। যারা যারা প্রথম ব্লগ দেখেন নাই তারা অবশ্যই প্রথম ব্লগ দেখা সেকেন্ড ব্লগ দেখবেন। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এইখানে আমরা রাত্রে চলে আসছি বিয়ে বাড়িতে, শুনলাম বউ চলে আসছে আর আজকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে। যাই হোক, ওইখান থেকে এসে এখানে দেখি সবাই এইভাবে দাঁড়াই আছে। তো আমরা চলে গেলাম বউ দেখার জন্য, আর যাই দেখি অনেক ভিড় চারিদিকে, যেহেতু নতুন বউ সবাই তো দেখতে আসবেই। যাই হোক, আমরা বউ দেখে এখানে এসে দেখি সব পেঁয়াজ রসুন একদম চুলা শেষ। আর এখানে আমরা গরু দেখে যাই, যেহেতু রাত্রে জবে করবে পরের দিন তো দেখতে পারবো না। তারপর দাদা এখানে সবাই মিলে মিটিং করতেছিল, তো দাদার জন্য আমরা ওয়েট করতেছিলাম আর মিটিং শুনতেছিলাম। আসলে মেয়ের বাড়ি থেকে সবাই আসবে, তো কি খাওয়াবে না খাওয়াবে কেমনে খাওয়াবে সবকিছু নিয়ে কথা বলতেছিল। তারপরে দাদাকে নিয়ে আমরা বোনরা মিলে রওনা দিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এইখানে হচ্ছে মাংস কুটে সবকিছু রাইখা দেওয়া হয়েছে আর সবাই মিলে গল্প করতেছিল, তো আমরা যাই একটু গল্পে আর কি অংশগ্রহণ করলাম। তারপরে বাসায় চলে আসি, আর বিয়ে বাড়িতে যাওয়া হয় নাই। আর এইটা হচ্ছে দুপুরে গোসল করে আমরা বিয়ে বাড়িতে চলে যাচ্ছি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। আর এখানে দেখেন সবাই রেডি, তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার হিরো দাদা ভাই, ওরে সুন্দর লাগতেছে। যাই হোক, সবাই গল্প টল্প করতে করতে চলে আসলাম। আর এইখানে দেখি সবাই জড়ো হয়ে গেছে, মানে সবাই আগে চলে আসছে। আর এইটা হচ্ছে আমার আরেকটা ভাইয়া, মানে কিউট একটা ভাইয়া, তো ওরে আর কি খাওয়াই দিচ্ছিল আমার এক দাদি। যাই হোক, এখানে এসে দেখি সবাই খাইতে বসছে, আমরা একদম পিছ পড়ে গেছি বাসার কাছে হয়েও, মানে কি বলবো আর কি, ট্রেন ফেল। যাই হোক, এখানে আমরা বোনরা মিলে গল্প করতেছিলাম আমাদের যা কাজ। আর এখানে আমার এক চাচি এত সুন্দর করে সাজছে, শাড়ি পরছিল, তো অনেক সুন্দর লাগছিল। তার সাথে আমি একটু হ্যান্ডশেক করে নিই। তারপর ওইখান থেকে চলে আসি আমরা রুমের মধ্যে। তো এসে দেখি এখানে অনেক মানুষ, আর এখানে বউকে সাজাচ্ছিল, মানে আমাদের চাচি আম্মাকে সাজাইছিল। আর এইখানে আমরা মানে বাড়ির কাছে যারা যারা আসে তারাই খাইতে বসতে পারি নাই। যাই হোক, এখানে যায় দেখি সবার প্রায় খাওয়া দাওয়া শেষ। আর আমরা বাঙালি, তো আমরা একটু আগে আগে আর কি যাই, কারণ আগে ভাগে সিট পাবো কি পাবো না তার তো ঠিকানা নাই। যাই হোক, এইখানে গেছি, তো সবাই দেখি প্রায় খাওয়া দাওয়া শেষ, তো তারা উঠার পরে এখানে আমরা বসে পড়ি। আর এইখানে শেষ ভাত দিয়ে দেয়, তো আমি ভাবলাম যে এখানে আমাদের কি কি রান্না হয়েছে সেটাও আর কি দেখাই, তো ফুললি দেখাইতে পারি নাই। তো এখানে নিয়ে আসে ডাউল নিয়ে আসার পরে এখানে নিয়ে আসে মাংস, তো আমি এইটাই খাচ্ছিলাম। আর এই দেখেন চারিদিকের পরিবেশ, তো আমাদের ছিটে তেমন কেউ বসছিল না, খালি আমরাই কয়েকজন ছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে এসে দেখে এখানে আব্বুরা টাকার হিসাব করতেছে আর দাদা এখানে টাকা দিচ্ছে। তারপরে ওইখান থেকে আমরা ব্যাক করি, ওইখান থেকে ব্যাক করে একটা ছোট ভাইয়ের সাথে এখানে কথা বলতেছিলাম, মানে ইয়ার্কি ঠাট্টা করতেছিলাম আর কি। তো ওরে সানগ্লাস পরলে নাকি অন্যরকম লাগে, তো সেইটা শুনেই বললাম যে তুই সানগ্লাস পর, আমি একটু দেখি। তো পরে আর কি দেখালো। তারপর বাসায় চলে আসছিলাম, বাসায় অনেকক্ষণ থাইকা আমরা বের হয়ে যে যাই একটু বউরে দেখে আসি, আবার কবে দেখবো না দেখবো তার ঠিকানা নাই। তো আইসে দেখি এখানে বইয়ের বাড়ির থেকে লোকজন চলে আসছে আর তাদেরকে খাইতেও দিয়ে দিছে। তারপর ওইখান থেকে আমরা ব্যাক করি বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এখানে এসে দেখি যে বইয়ের বাড়ির ওইখান থেকে গাড়িও চলে আসছে, মানে এই গাড়িতে আর কি সবাই চলে যাবে। আর এখানে